আসসালামু আলাইকুম, সবাইকে এস স্কুলের পক্ষ থেকে স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ইংরেজি বর্ণমালাগুলো সুন্দর করে লিখে দেখাবো। তো আমরা জানি যে ইংরেজি হাতের লেখা সুন্দর করতে হলে ইংরেজি বর্ণমালাগুলো কিন্তু সুন্দর করে লিখতে জানতে হবে, তাহলে ইংরেজি হাতের লেখা সুন্দর হবে। তো আমি কিন্তু আজকে সবগুলো বর্ণমালা একত্রে লিখবো না, পাঁচটি পাঁচটি বর্ণ করে প্রতি পর্বে লিখে যাব। তো আজকের ভিডিওতে আমি 5টি বর্ণ লিখে দেখাবো, এই থেকে এই পর্যন্ত। তো হাতের লেখা সুন্দর করতে হলে বর্ণমালার কিন্তু বিকল্প নেই, এই কথাটা আমি বারবার বলছি। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। ওকে, শুরু করা যাক। তো প্রথমে আমরা এই লিখব। এই কীভাবে লিখব? এই যে উপর থেকে সোজা অ্যাঙ্গেল হয়ে একটি দাগ নিচে নামবে। এই যে হয়ে গেল এই। আমি আবার দেখাচ্ছি। উপর থেকে অ্যাঙ্গেল হয়ে একটি দাগ নিচে নামবে। এ হয়ে গেল। হ্যাঁ, প্রতিটি বর্ণ কিন্তু 5 বার, 10 বার, 20 বার করে লিখবেন, তাহলে লেখা সুন্দর হবে, বর্ণগুলো সুন্দর হবে এবং একটি শেপের মধ্যে চলে আসবে। তো এই লেখা হলো। দেখেন, আমি কিন্তু এটা অনেকবার লিখলাম, কারণ হাতের লেখা সুন্দর করতে হলে প্রতি বর্ণ একাধিকভাবে লিখতে হবে। ধরুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বার লিখলাম এটি। এবার বি লিখব। তো আমি কিন্তু মানে মার্জিন ছাড়া, অর্থাৎ এখানে কিন্তু মার্জিন নাই, সোজা করে লেখার চেষ্টা করছি। আপনারা ওইভাবে সোজা করে লিখবেন, তাহলে লেখা সুন্দর হবে। বিটা লিখতে হলে প্রথম কী করতে হবে? সোজা একটি টান দিতে হবে, দিয়ে 2টা বৃত্ত আকার লাগিয়ে দিতে হবে। আমি আবার দেখাচ্ছি। এই যে হয়ে গেল বি। বেশি বেশি করে বর্ণ লিখতে হবে। এটা টান দিবেন, দিয়ে এভাবে এনে এইভাবে এটার সাথে যুক্ত করে দিতে হবে। আবার দেখাচ্ছি। এভাবে এভাবে সুন্দর করে লিখতে হলে একটি বর্ণ অনেকবার করে লিখতে হয়, তাহলে লেখাটা একটা শেপের মধ্যে চলে আসে। তো এ বি লেখা শেষ হয়ে গেল। এবার আমরা সি লিখব। সিটা কিন্তু অনেকেই সুন্দর করে লিখতে পারেন না, তো আমি দেখাবো কীভাবে সুন্দর করে লেখা যায়। এভাবে এনে গোল করে এনে এই পর্যন্ত স্টপ করে দিতে হবে। আবার দেখাচ্ছি। এই যে এনে এনে এই পর্যন্ত স্টপ করে দিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। আগে বর্ণ যখন লিখবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আগে শেপটা নিয়ে আসতে হবে, তারপর আপনি দ্রুত লিখলে আপনার লেখা খারাপ হবে না, সুন্দর হবে। সেটা হয়ে গেল। এইভাবে আপনি লিখতে পারলে কিন্তু আপনার লেখা খুব সুন্দর হবে। এবার আমরা ডি লিখব। একটা সোজা টান দিব, দিয়ে এভাবে যুক্ত করে দিব। সোজা টান দিয়ে অ্যাঙ্গেল করে এনে যুক্ত করে দিব। তো প্রতিটি বর্ণ কিন্তু আমি বেশি বেশি করে লিখছি, যাতে লেখা সুন্দর হয়, তাই না? আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। মানে বর্ণ, প্রতিটি বর্ণ কিন্তু বেশি বেশি করে লিখবেন। সোজা একটি টান দিবেন, দিয়ে এভাবে এনে যুক্ত করে দিতে হবে। এই তো হয়ে গেল ডি। দেখেন, লেখাগুলো কিন্তু সুন্দর হচ্ছে। এভাবে যদি এক একটি বর্ণ 20 বার, 15 বার, 20 বার, 30 বার, 25 বার করে লিখতে পারেন, তাহলে লেখা সুন্দর হয়ে যাবে। এবার ই লিখব। সোজা টান দিতে হবে, এই মাঝখান দিয়ে একটু দিতে হবে, হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি। দুই পাশে দুটি টান দিয়ে মাঝখান দিয়ে একটি টান বের করে দিতে হবে। হয়ে গেল ই। আমি কিন্তু মার্জিন ছাড়া লিখছি, আপনারা এরকম মার্জিন ছাড়া লেখার চেষ্টা করবেন, তাহলে লাইনটিও সোজা হবে, প্লাস হাতের লেখাও সুন্দর হবে। প্রতিটি বর্ণ কিন্তু আমি অনেকবার করে লেখার চেষ্টা করেছি, যাতে লেখাগুলো সুন্দর হয়। এভাবে যদি আপনারাও লিখতে পারেন, তাহলে আপনাদের লেখাও সুন্দর হবে, হাতের লেখা সুন্দর হবে। কারণ বর্ণমালা যদি সুন্দর না হয়, হাতের লেখা কোনো দিনই সুন্দর হবে না। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তো যাওয়ার আগে আবার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক করে যাবেন। ধন্যবাদ সবাইকে।